পরপর 4টি দোকানে চুরি, সন্দেহজনক 3 জনকে তুলে দিল পুলিশের হাতে দোকানদারেরা। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর স্টেশন বাজারে পরপর 4টি দোকানে চুরি। দোকানদারদের কথায় জানা যায়, শুক্রবার ভোর রাতে চুরির ঘটনাটি ঘটে। দোকানদাররা জানায়, টিনের ছাউনি কেটে চুরি করতে ঢোকে চোর। সকালে দোকান খুলতেই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বাজারে। খবর যায় মেমারি থানায়। উপস্থিত হয় এসে মেমারি থানার পুলিশ। তদন্তের আশ্বাসও দেয়। এরই মধ্যে বাজারে ঘোরাঘুরি করতে থাকে সন্দেহভাজন 3 জন। পাকড়াও করে দোকানদারেরা, পুলিশের হাতে তুলে দেয়। দীর্ঘদিন ধরেই বাজারে ছোটোখাটো চুরির ঘটনা ঘটে আসছিল। কিছুদিন ধরে দেবীপুর স্টেশন চত্বরে মাদকদ্রব্যের রমরমা ব্যবসা ও সেবনকারীদের সংখ্যা বেড়ে যাওয়ায় তারাই এমন কাজ করতে পারে বলে ধারণা দোকানদারদের। আপনার দোকানে চুরি হয়েছে? হ্যাঁ, কাল রাতে ওই ভোর 3টে নাগাদ দোকানের সিঁড়িঘরের দরজা ভেঙে দোকানের ওই ক্যাশ বাক্স ভেঙেছে, ভেঙে কিছু খুচরো পয়সা, সবজির দোকান হলে যা হয় যা থাকে। এটা কি স্টেশন দেবীপুর? স্টেশন দেবীপুর। স্টেশন দেবীপুরে আপনাদের দোকান? হ্যাঁ, এর আগেও একবার চুরি হয়েছিল হোম থিয়েটার মেশিন, সবজির দোকানে একটু গান ফান শুনতাম, সেই হোম থিয়েটার মেশিন ওগুলো নিয়ে গেছিলো। এবার দ্বিতীয়বার চুরি হলো ওই মাস দেড়েক দুয়েকের মধ্যে। কারা চুরি করতে পারে আপনার সন্দেহ? এবার কারা চুরি করে এবার তো সেটা তো জানলে তো আমরা আজকে দেখা গেল 3 জনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। সন্দেহ, এরা সন্দেহভাজক, এরা বাইরেকার লোক, এখানে আসা যাওয়া করে, সেই হিসাবে ধরেছি যে এরা মনে হয় চুরি করতে পারে, বা এরা বাইরেকার লোক এখানে এত আসে কেন, এদের তো কী কারণ, এদের বাজারে কোনো দোকানদারের দোকান কিছু করে না। হ্যাঁ, এরা আসা যাওয়া করে ঘুরে, সেই হিসাবে পুলিশের সামনে ছিল সন্দেহভাজক, এদের ধরে নিয়ে গেছে। আচ্ছা, কটা দোকানে চুরি হয়েছে আপনাদের? মোট 4টে দোকানে চুরি হয়েছে গতকাল রাতে। একটা 3টে দোকান, একটা বাড়ি। একটা বাড়িতে ঠাকুরঘর ছিল, সেই ঠাকুরঘরের কাঁচের পিছলে থালা বাসন সেগুলো নিয়ে গেছে। আর আমার সবজির দোকান, সবজির দোকানে সবজি নিয়েছেন? সবজি বলতে দামি জিনিস, আদা রসুন ছিল, আদা রসুন লঙ্কা এইসব নিয়ে গেছে। যা নিয়ে গেছে তাই আমার কষ্ট। এখন সামনে চৈত্র মাস, তাই পাশের দোকান ইলেকট্রিকের দোকান, ওর দোকানে টিন ভেঙেছে, আর হচ্ছে ভেন্টিলেটার ছিল সেটা ভেঙেছে। ভেঙে এখনও গোডাউন তো কিছু নিয়েছে, এখন ঠিক করতে পারছে না। গোডাউনের মাল সব ছড়িয়ে ছিটিয়ে আছে, মাল না গুছলে বোঝা যাবে না কি মাল নিয়ে গেছে না নিয়ে গেছে। তবে কি ভেঙেছে, এখন কিছু তো নিয়েছেই। আপনার আরেকবার নাম বলুন। আমার নাম সুব্রত। বাড়ি রাজবাগান কলোনিতে। দেবীপুর দেবীপুর রাজবাগান কলোনিতে।